কোথাও যাবে না প্রভু। যে ঠাকুমাটি মারা গেছে তার ছোট ছেলে বড় মেয়ে সে আমার হাতে 10 টাকা দান আর 5 টাকা দক্ষিণা করেছে। ভগবানের কাছে আশা করবো যার সে মাসিদের যে মনে আশা রয়েছে অবশ্যই ভগবান পূরণ করে। একবার কৃষ্ণ ভগবান কি প্রভু বলো আমাকে এই যে শেষ নিঃশ্বাস রয়েছে আমার শেষ প্রাণ পর্যন্ত আমি তোমার সাথে থাকতে চাই প্রভু। লক্ষ্মীপ্রিয়া হে প্রভু আমি যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমারই সাথে থাকবো, কিন্তু এখন তুমি আমাকে বিদায় দাও। আমি যে নদীতে যেতে চাই। প্রভু তুমি আজ যাবে, কিন্তু আমার মনে জানি না আজ আমার কি হচ্ছে। ইচ্ছে করছে তোমাকে আমি যেতে দিই না প্রভু, রেখে বসো। হে প্রভু তুমি এরকম করো না লক্ষ্মীপ্রিয়া। তুমি যদি নদীতে না যাও তাহলে কি করে হবে? আমাদের তো নতুন নতুন বিবাহ হয়েছে। হে প্রভু তাই জন্য যে আমি নদী থেকে স্নান করে পুরো মন্দিরে মন্দিরে যাব দর্শন করতে। প্রভু আমি তো তোমার জীবন সাথী, তুমি তো আমায় কথা দিয়েছিলে যে আমরা একসাথে সুখ দুঃখে কাল কাটাবো। প্রভু বলো আমার সুখ দুঃখে একসাথে থাকবো, তাহলে কি আমি তোমার সঙ্গে যেতে পারবো না প্রভু? না লক্ষ্মীপ্রিয়া, কেন? তুমি যে এখন নতুন বধূ রয়েছো, তোমাকে যে আমি এখন নিয়ে যেতে পারবো না। তোমাকে আমি আগামীকাল পরে নিয়ে যাবো। প্রভু তুমি আজ আমায় কথা দাও যে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমার পাশেই থাকবে। আমি তোমার কথা দিলাম যে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমারই কাছে থাকবো। প্রভু একটি কথা আর দাও যে তুমি আমার হাত কোনোদিনও ছাড়বে না প্রভু। না লক্ষ্মীপ্রিয়া, আমি তোমার হাত কখনো ছাড়বো না। সত্যি প্রভু? হ্যাঁ। তাহলে তুমি প্রতিজ্ঞা বলো। মরণকালে তুমি আমার লক্ষ্মীপ্রিয়া আমার হাতে শক্ত করে ধরিয়া রাখিও। তাই বলবো ভালোবেসে আমার কানে, ভালোবেসে আমার কানে কৃষ্ণের নাম শোনায়। মরণকালে তুমি